চা বানাচ্ছি, খুব প্রচুর গরম। এটা তোমার হাতটা এটা চা না, এটা কফি বানাচ্ছি, ব্ল্যাক কফি, চিনি ছাড়া। আমি করিনি, আজ করছি। ঠেকায় পড়লে বাঘেও ঘাস খায় নাকি খায় বলে। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। আজকে 29শে অক্টোবর সকালবেলা, এখন স্থানীয় সময় 11টা বাজে। আমরা ফুকেট থেকে হোটেল থেকে জাস্ট চেক আউট করলাম। তো আমরা বর্তমানে কিছু সাইট সিইং করে, সাইট সিইং বলতে একটা টেম্পল আছে বা আর কিছু বিচেস আছে। আমরা টেম্পলটা যাবো না, বুদ্ধিস্ট টেম্পল। অন্যান্য যে কিছু বিচ আছে, কাটা বিচ এবং আদার, সেগুলো দর্শন দেখে আমরা সোজা ক্র্যাবিতে চলে যাব। ক্র্যাবিতে বাসে করে যাব। ওখানে আমাদের এই ভাই একটা ট্যাক্সি, ওটা ড্রপ করে দেবে। আমরা এই ট্যাক্সিতেই পরশু ফুকেট এয়ারপোর্ট থেকে এখানে এসেছিলাম। আবার আমরা এখন যাচ্ছি সাইট সিইং। সুন্দর মনোরম রাস্তা, সুন্দর চারিদিকটা পাহাড়ের মেঘার মধ্যে দিয়ে, আর ডান দিকে মনে হয় পুরোটাই সমুদ্র। এই রাস্তাতে আমরা চলেছি। এটা আমরা একটা কাজে এসেছিলাম, এটা 7-Eleven, এটা মালয়েশিয়াতেও দেখেছিলাম এবং এখানে থাইল্যান্ডেও আছে এটা। তো আমরা এই 7-Eleven আসলে এটা সিম নিতে এসেছি। তো সিম নেবো এবং আদার্স কিছু টুকটাক কিছু কেনা থাকে এখানে অনেকটা কম দামে। এইটা 7-Eleven যেমন আমাদের ওখানে বা অন্যান্য স্টোর ছিল বা যেসব, সেই রকমের একটা স্টোর, কিন্তু রিজনেবল প্রাইসে। এই 7-Eleven সারা 7-24 ঘন্টাই খোলা থাকে। এই ট্যাক্সি করেই এক্ষুনি আসলাম। এটা হচ্ছে কারণ বিচ। কারণ বিচে অনেক প্রচুর ফরেনার আছে। আমাদের সব এই পুরোটাই সমুদ্রে যে বিচগুলো আছে ফুকেটে, একটা একরকম বিউটি। তো এটা হচ্ছে কারণ বিচে ফরেনাররা বেশি, এশিয়ান কান্ট্রির লোকেরা কম। তো ভালো, বিচটা ভালো, জলটা একই বে অফ বেঙ্গল। আর এটাকে নর্মালি এখানে আন্দামান সি বলা হয়। তো আবার বলছি, এটাই আমাদের বে অফ বেঙ্গল, সেটাই গেছে, সেটাকেই ঘুরে এটাকে আন্দামান বিচ বলা হচ্ছে। বাঁদিকে আর একটা পিছিয়ে যাবো, তো জায়গা অনেকটা কেরালার কোমালামের মতো, ত্রিবেন্দ্রমের কাছে কেরালার কোমালাম বিচের সঙ্গে তুলনা করা যায়, রাইট লেফটে। আমরা এবারে এসেছি, এটা কাটা ব্রিজ। এটা আগেরটা ছিল কারণ, এটা কাটা। তো সব কটাই যা দেখছি মানে ইউরোপিয়ান যারা, তাদের দখলে এটা। আমরা এশিয়ান কান্ট্রির লোকেরা খুব কম। আমরা বেশিরভাগই ফুকেটে পাটাং বিচেই বেশি তাদের ভিড়। আর এইসব জায়গাতে একদম বিশেষ করে যারা ইউরোপিয়ান বা আমেরিকান, তারাই এখানে বেশি আসে। এমনি বীজটা ভালো, পরপর 3টে। এখানে আমার মেয়ে একটা ডগি পেয়ে গেছে। এর নাম হচ্ছে, কি নাম আছে? লালন। লালন। লালন।
এখানে তো অং জুড়ে আছে, তো গুড। এই পেছনে দেখো ছোট্ট বাচ্চা, হ্যালো স্মল বেবি। আমরা পৌঁছে গেছি কারণ ভিউ পয়েন্ট। কারণ ভিউ পয়েন্টটা এটা অ্যাকচুয়ালি ফুকেটের বাইরে কারণ মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে পড়ে। কারণ মানে আমাদের যে কারণ বুঝায় সেটা না, কারণ একটা বিচের নামেই ফেমাস কারণ। এখানে আর একটা জিনিস আছে আমরা দেখাচ্ছি, এখানে মানুষের অনেক জীবিকা আছে, তার মধ্যে এই বাজ পাখি নিয়ে এই মহিলা, এটাও একটা তার ব্যবসা। এই বাজ পাখি দিয়ে হাতে রেখে বা যে কোনোভাবে তাদের উপায় জীবিকা নির্বাহ করে। আমরা দেখতে পাচ্ছি ভিউ পয়েন্ট, এখান দিয়ে অপরূপ সবকটা বিচ। আমরা যে দুটো বিচে আমরা গিয়েছিলাম, একটা প্রথমে কাটা আর পরে কারণ, এই দুটো বিচ দেখুন একসঙ্গে দেখা যায়। এবং পরে হচ্ছে আমাদের ওখানে যেটা পাটং বিচ, যেটা মেন ফুকেটের এরিয়া, সেটা প্রথমে কারণ, তারপরে কাটা, আর লাস্টে হচ্ছে পাটং বিচ। এবং আর একটা জিনিস দেখা যাচ্ছে বিগ বুদ্ধা, এখান দিয়ে আমাদের ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে সেটা বুঝতে পারছি না। বিগ বুদ্ধা স্ট্যাচু, কিন্তু ওখানে যে মূর্তিটা আছে বিগ বুদ্ধার নামে পরিচিত, ওখানে কিন্তু এখন বন্ধ, সেহেতু যাওয়া গেল না। অসাধারণ সুই বিচ। আমাদের অনেকটাই আমার যেন মনে হচ্ছে যে যারা কেরালা কোভালামে গেছেন তাদের সঙ্গে লাইট হাউস বিচ, কোভালামের আরও দুটো বিচ মিলিয়ে তার সঙ্গে অনেকটা এই বিচগুলো তুলনীয়। ভাই রুমা, কেমন লাগছে? ভালো লাগছে। আমি এখন এসেছি ফুকেট বাস টার্মিনাস। মোটামুটি যথেষ্ট ভালো, আমাদের থেকে কিন্তু অনেক ভালো। টয়লেটের ব্যবস্থা সব কিছু আছে। আর এটা হচ্ছে বাস, এই বাসে করে আমরা এখন যাব ফুকেটে। এর ভাড়া পড়েছে এক একজনে, 3 জনের পড়েছে 510, মানে এক একজনে কত পড়লো আমরা এটা হিসাব করে নেবো। 510 এখানকার ব্যাংকক টাকা। এই ভদ্রলোক আমাদের গাড়ি চালাবেন। আর আমরা যেহেতু জাস্ট 15 মিনিট আগে এসছি, তাই জন্যে যে আমরা একটু পেছনে সিট পেয়েছি। এটাই হচ্ছে এসি বাস। তো এটা হচ্ছে ফুকেট বাস টার্মিনাস। তো আমরা এখন যাচ্ছি ক্র্যাবির উদ্দেশ্যে। আজকে আমরা আজ আর কাল ক্র্যাবি থাকবো, পরশু আবার ক্র্যাবি থেকে চলে যাব ব্যাংকক হয়ে পাটায়া। ওকে, হ্যালো, ওয়েলকাম টু ক্র্যাবি। ক্র্যাবিতে আমরা একটু আগে দেখেছিলাম বাসে করে আমরা উঠেছিলাম। এখন প্রায় 3-3.5 ঘন্টা পরে আমরা বাস স্ট্যান্ড থেকে আমাদের এই আজকে আস্তানা, আজ এবং কাল, পরশু আমরা এখান থেকে চলে যাব। তো এটা একটা হোস্টেল টাইপের। তো এখানে আমরা 2 দিন থাকবো, জাস্ট 2টো রাত। তারপরে পরশু দিন আবার এখান থেকে চেক আউট করবো পাটায়ার উদ্দেশ্যে। আর সবচেয়ে একটা বড় গোলমাল হয়ে গেছে, এটা আমারই ভুল। আমার যে ছোট ব্যাগটা থাকে আমার সঙ্গে, আপনারা দেখেছেন, এই ব্যাগের মধ্যে আমার সমস্ত টাকা, মানে মানি, এখানকার যে টাকা পয়সা এখানকার ব্যাংককের, এবং তার সঙ্গে ডলার উইথ মাই পাসপোর্ট। আমার পাসপোর্টটা আমার কাছেই ছিল, আর রুমার মেয়ের পাসপোর্ট তাদের কাছে ছিল। সেটা টোটালটাই আমি প্রায় 160 কিলোমিটার দূরে, যেখানে ফুকেটে বাস থেকে উঠেছিলাম ওখানে ফেলে এসেছি। তো আমরা যেখানে নেমেছি ওখানে আমরা নামার পরে এই ক্র্যাবিতে ফোন আসে 5:30 নাগাদ, যে আপনার ওখানে কেউ নেমেছে এরকম, যাদের এরকম পাসপোর্টে এরা পয়সা করে ফেরে গেছে। তো তারপরে সেই দোকানে আমরা একটু চা খেতে, সেখান থেকে গাড়ি করে এখানে এসে পৌঁছে দিল। এবং সেই দোকানে যে মালকিন একজন,
তিনি সমস্ত ছবি তাদের ইয়েতে ছবি পাঠিয়ে দিয়েছে, কি কি আমার ওই ফোল্ডারে আছে, কি নেই সমস্ত বলেছে যে 9:30টার সময় লাস্ট বাসে পাঠাচ্ছে, অতএব আমি যেন ওখানে গিয়ে কালেক্ট করি। এটা দ্যাট ইজ গ্রেট যে এখানকার মানুষেরা সত্যি ভদ্র তো অবশ্যই, তার সঙ্গে খুবই এরা অনেস্ট, তাই জন্য এটা সম্ভব। আমাদের দেশে তো মানে এখানকার জিনিস 2 মিনিটের মধ্যে যদি কোথাও ফেলে রেখে যায় আর পাওয়া যাবে না। এখানে সমস্ত টাকা পয়সা ডলার অ্যান্ড এখানকার থাই বাট এবং আমার কিছু টাকা উইথ পাসপোর্ট সবকিছু ফেরত আসছে বা ওই ভদ্রমহিলার সৌজন্যে, তাই জন্যে সত্যি এখানকার লোকদের ধন্যবাদ জানাই। তো এটা আমাদের একটা দেখাচ্ছে, এটা বাথরুম, অনেকটা বাড়িয়ে ফেললাম আমাদের এটা বাথরুম। আর এটা হচ্ছে আমাদের এটা ঠিক হোটেল কাম এটা হোস্টেল, এটা হচ্ছে জিন্দা গেস্ট হাউস। জিন্দা গেস্ট হাউস এই হোস্টেলের নাম, একদম ক্র্যাবি মেইন সিটির ওপরে। তবে আগের গেস্ট হাউসের তুলনায় হয়তো একটু ছোট, অনেকটাই কিছু সুযোগ নেই, কিন্তু জাস্ট আমাদের ঘুরতে পারা, বাঙালিরা থাকা ভালোভাবে মোটামুটি ঠিকঠাক, বাইরেই সমস্ত কিছু পাওয়া যাবে আর পুরো মেইন রোডের ওপরেই, অতএব ঠিক আছে। যেটা করেছিলাম পাসপোর্ট এবং টাকা সত্যি উইথ ডলার অ্যান্ড এখানকার কারেন্সি সমস্ত আমি এখান থেকে পেয়ে গেলাম। যে দিয়ে গেল সে অবশ্য পুলিশ স্টেশনে আমরা গেছিলাম, এটা টুকটুক গাড়ি বলে, এতে করে আমরা গেছিলাম, নিয়ে গেছিল এবং রিটার্ন আসছি পুলিশ স্টেশন থেকে। এগুলো আমরা কালেক্ট করলাম একটু আগে উইথ মাই পাসপোর্ট অ্যান্ড অল ডকুমেন্টস অ্যান্ড উইথ টাকা পয়সা সব। ধন্যবাদ। এটা থাইল্যান্ডে বলে সম্ভব হলো, ভারতবর্ষে হয়তো খুঁজেই পেতাম না, কোথায় ফেলেছি কি বৃত্তান্ত খুঁজেই পেতাম না। এই গ্রেট এখানকার মানুষের। এটা আমরা টুকটুকে উঠেছি, এখানে আমরা একটা কাজে গেছিলাম পুলিশ স্টেশনে, এখন রিটার্ন আসছি। তো এই টুকটুকটা এখানকার এইরকম গাড়ি, এটা একটা আমাদের স্কুটি আছে, স্কুটির সঙ্গে এই গাড়ি বসানো আছে। তো নাইস চিন্তাধারা। ওকে, থ্যাংক ইউ। গাড়িগুলো আবার দেখাচ্ছি। ওকে, আমরা ক্র্যাবিতে এখন ডিনার করতে বসেছি। এটা রাশি ম্যাজিক, এটা একদম ইন্ডিয়ান রেস্টুরেন্ট, হয়তো তার সঙ্গে থাইও পাওয়া যায়, কিন্তু সবই দেখলাম পাঞ্জাবি স্টাফ আছে এখানে, ব্রাউন অ্যান্ড বটআপ। তো সেক্ষেত্রে আমাদের মোটামুটি ডাল তরকা, গোবি, এটা মনে হয় আলু গোবি তরকারি, আর একটা চিকেনের একটা পদ নেওয়া হয়েছে, চিকেন তন্দুরি, আর তার সঙ্গে তন্দুরি রুটি। তো দেখা যাক।